জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। শিক্ষক শিক্ষিকা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, ওরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সমাজের মধ্যে একটা বিশেষ ভূমিকা ওদের থাকে। আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি, ওদের প্রতি আমাদের সব রকম যে চিন্তা ভাবনা ওদের আছে, আমাদেরও সেই চিন্তার মধ্যে আমরা যাচ্ছি কি কিভাবে এর সমাধান খোঁজা যায়। তো আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, আস্থা রাখবে এবং এরকম কোনো পরিস্থিতি, এরকম কোনো ঘটনা কোথাও ঘটবে না যেটা বাঞ্ছনীয় নেই। আপনাদের মাধ্যমে এটাই সকলকে রিকোয়েস্ট করতে চাইছি, আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, যে ঘটনা আজকে ঘটেছে যাতে এটা না হয়, এটা বাঞ্ছনীয় নেই। এটাতে কারো কিছু লাভ হচ্ছে না, এটা আননেসেসারি একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। কারো উকসানিতে যাতে আমরা না যাই, আমাদেরকে লিগ্যাল সলিউশনই বের করতে হবে এবং এর জন্য সরকার তরফ থেকে, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তরফ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশের ওপর কোন রকম কোনো হামলা চলেনি, ফুটেজ দেখাতে বলুন। তাহলে হালকা বল প্রয়োগ, আমরা কিচ্ছু করিনি, এখানে কোনো সরকারি জিনিসপত্র ভাঙচুর করিনি। তার ফলেও কেন ওনারা আমাদের উপর এইটা করলেন? আমাদের হাতে লাঠি আছে, আমাদের হাতে বন্দুক আছে, সব তো ওনাদের হাতে আছে। আমরা কি করেছি? আমরা কিচ্ছু করে, এবং তার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। ওনারা কি করেছেন সেটার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। নির্বিচারে হঠাৎ করে ওনারা শুরু করলেন পুরো লাঠিচার্জ, এবং সেখানে যারা আমাদের ফিমেল টিচাররা ছিল তাদের উপরও পুলিশ যারা পুরুষ পুলিশ আর কি, তারা শুরু করলো এবং একাধিকবার লাঠি উনি আর কি চার্জ করেন, লাঠি চার্জ করেন, সেই সঙ্গে লাঠি অব্দি মেরেছে আমাদের সহকর্মীকে। আমাদের চাকরি ফেরত চাইতে এসেছিলাম, কিন্তু বিনিময়ে আমরা লাঠি পেয়েছি। এটা তো পশ্চিমবঙ্গের, এইটা একদমই আমরা কামনা করিনি। আমার পুলিশ আমাদেরকে পেছন থেকে লাথি মারছে, লাঠি চার্জ করছে চরমভাবে, অনেকে অসুস্থ হয়ে গেছে। আপনাকে যে লাথি মারলো আপনি কি? আমি জানি না, আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। পুলিশ কোনো প্ররোচনা ছাড়াই নিরস্ত্র শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেছে, আমাকে পেছন থেকে লাঠি মেরেছে। না, এটা কখনোই আশা করিনি। পুলিশ প্রশাসনের এই মুখ আমরা কখনোই আশা করিনি, রাজ্য সরকারের এই মুখ কখনোই আমরা আশা করিনি। যোগ্য শিক্ষকদের সঙ্গে এই বর্বরচিত আক্রমণ হবে, এটা চূড়ান্ত লজ্জার পশ্চিমবঙ্গের জন্য। অনেকদিন কেটে গেছে, কিন্তু শেষকালে এইটা পেতে হবে এটা কোনোদিন কল্পনা করিনি। পড়াশোনা, আমি মেদিনীপুরের ছেলে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা। আমি ফিজিক্সে এমএসসি, ফলে এমএসসি বিএড, আর ক্লাস 9-10-এর টিচার। আর আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, কিন্তু এই আজকে সরকারের চোর দুর্নীতির ফলে আমাদের এই অবস্থা। এখন প্রশাসনও আমাদের উপর চূড়ান্ত বর্বরচিত আক্রমণ নামিয়ে নিয়ে আসছে, যা খুবই লজ্জার, খুবই দুঃখের। পেছনে লাথি, পেটে লাথি পড়েছে বলেই তখন পিছনেও লাঠি খেতে হচ্ছে। এই লজ্জা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না? এই যন্ত্রণা কি দেখতে পাচ্ছেন না? আমরা কোথায় যাব?